আমার আর একটা অপারেশন আছে। অপারেশন কোনটা না করতে হলে আমি দেখা গেছে চলতে পারতাম না। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আপনার কি সমস্যা একটু আমাদেরকে বলবেন। মাহফুজ, আমি দীর্ঘত আজকে ভাই 1 বছরের মতন ঘর বইটা ভাই আমি রোগে দেখা গেছে আক্রান্ত হয়েছি। কি রোগ কি আপনার সমস্যা কি? আমার রোগ বলতে আমার ওই হিডের মেরুদণ্ড দেখা গেছে হাড়ি ইয়ে গেছে। এখন এখানে দেখা গেছে এখান থেকে ক্যান্সার দ্বারা খাইছে, টিবি রোগ দ্বারা খাই গেছে। এখন ক্যান্সারেরটা দেখা গেছে আল্লাহ মাফ করেন না, টিবি রোগে দেখা গেছে আল্লাহ শরীর খাইয়া লাইছে, মাজা খাতা খাইয়া লাইছে। এখন ডাক্তারের সময় দিছে 18 মাস। 18 মাসের মধ্যে মনে হয় 11 মাসের মধ্যে আর 9 লাখ টাকা শেষ। আমার কোনো বাইক জায়গা নাই, জমিন নাই। আমার 3 গা ছেলে, একটা মেয়ে। মেয়েটা দেখা গেছে বিয়েলায় ইয়ে দিতে পারি না। এখন আমি ঘর দুয়ারে করতে পারি না। আমার দেখা গেছে দুনিয়াতে আমার কে নাই, আমার মা নাই, বাবা নাই। এখন আমাদের দেখা গেছে সমাজে আমার যা হচ্ছে তা করছে। এখন একজনের কাছে কবা যাইতাম পারি। এখন আপনারা যদি সহযোগিতা আর একটু কিছু করেন, আমার আর একটা অপারেশন আছে। অপারেশন কোনটা না করতে হলে আমি দেখা গেছে চলতে পারতাম না। এখন আমরা যে ওষুধটা দেখা গেছে দিতে আছে, ওষুধটা ডেলি 1000 টাকা লাগে, মেডিসিন ওষুধ। এখন 5 দিনে 5000 টাকা, আমি এত টাকা হামুক ওটাই আমার কে দিব? এখন গ্রামীণ কাছে কবা যাইতে পারি। মাঝখান দিয়ে দেখা গেছে গ্রামীরা কয় টাকা ওটা দিচ্ছে, এখন দিয়ে ওষুধ খাইতে আসি, এখন আর টাকা নেই। এখন আপনারা যদি আর কিছু সহযোগিতা করেন, আমি দুনিয়াতে আপনাদের লগে বাঁচতাম যাই, চলতাম যাই, হিতাম যাই। আর আচ্ছা আমরা এখন আপনাকে কি সহযোগিতা করতে পারি আমাদেরকে একটু বলেন। আপনারা আমার কিছু সহযোগিতা, আমার একটা অপারেশন আছে, অপারেশনটা দিয়ে একটু উপকার করেন। আপনার সমস্যাটা এখন মূলত এখন বেশি সমস্যা কি? আমার মূলত সমস্যা অপারেশনে প্রস্রাবের সমস্যাতে আমার বেশি ইয়ে করতে আছে। প্রস্রাব কি হইছে? প্রস্রাবে দেখা গেছে জ্বালা যন্ত্রণা, এবার প্রস্রাব আটকে আটকে যায়, খালি প্রস্রাব হয় না, মানে শুইতে। আমরা দেখছি ওনাকে ওই যে একটা থলিও লাগাই না এখনো, প্রস্রাব ওই যে 5 দিয়ে হইতেছে এই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এই ভিডিওটা আমরা ফেসবুকে পোস্ট করুম। এটাতে আপনাদের কি কোনো অভিযোগ আছে নাকি? আমরা ফেসবুকে দিলে যদি কোনো মানবিক ব্যক্তি যদি সহযোগিতা করতে চায়, আমরা ওই যে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবো, দেখি ইনশাল্লাহ আল্লাহ দিলে যদি কেউ সহযোগিতা করতে পারে কিনা। আপনারা যদি সহযোগিতা করতে পারেন, আমার আরো আমার জীবনটা দেখা গেছে আপনারা লই যেতে পারেন, সমস্যা নেই। আপনারা আরো সহযোগিতা যদি করতে পারেন, আমার বাঁচানোর নয়, আমি সব কিছু দেখা গেছে দিতাম প্রস্তুত। আচ্ছা আমরা আপনার চিকিৎসার জন্য কিছু টাকা, আমার এই ভিডিওটা অনেক প্রবাসীরা দেখবেন, অনেক চাকরিজীবীরা দেখবেন, বিশেষজ্ঞ অনেক ব্যবসায়ীরাও দেখবেন। এই ভাই অনেক দিন যাবত অসুস্থ। আমি আরও 2বার আসছিলাম, আমি 2বারে 2000 করে 4000 টাকা দিছি। আজকেও আমি নগদে কিছু টাকা অর্থ সহযোগিতা করব। আসলে আমি এতটা বেশি কোনো ইয়ে নাই আমার, তারপরও আমি যতটুকু পারি চেষ্টা করি নিজ থেকে করার জন্য। আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন, অন্ততপক্ষে সহযোগিতা না করতে পারেন ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিই, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু এই লোকটাকে কিছু সহযোগিতা করি, মানবতার উদারতা দিয়ে মানুষটাকে জীবনটা ফিরিয়ে দিতে পারে। আচ্ছা আপনার আমি গার্জিয়ান কে আছে আপনার, আছে কি আপনার সাথে এখন আছে কি? আমার গার্জেন, আমার ওয়াইফ আছে। আচ্ছা ওয়াইফ কে আসেন চাই, একটু এদিকে আসেন চাই, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। যে আপনার স্বামী কতদিন যাবত অসুস্থ একটু বলেন। ভাই আমার স্বামী আজকে প্রায় 1 বছর অসুস্থ, বুঝছেন। এই দড়ি আমি এর পিছনে 9 লাখ টাকা খরচ করছি। টাকাগুলো কই পাইছেন? টাকাগুলো আমারও কিছু আছিল, আর সবাই গ্রামের থেকে সহযোগিতা করছে, বুঝছেন। একে একে 2বার 3বার সবাই সহযোগিতা করছে। ওদের সহযোগিতায় আমি আমার স্বামীর মানে ব্যবস্থা করতে পারছি, বুঝছেন। এখন যা মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছে। এখন ওর প্রস্রাবের সমস্যাটা অপারেশন করানো লাগবে, কারণ 9 মাস ওর প্রস্রাবের ব্যাগ লাগানো ছিল, বুঝছেন। এখন এটার ভিতরে মাংস জমি মানে একটা হয়ে গেছে, ফাতের মতন হয়ে গেছে। এই কারণে কি বলছে এখন ডাক্তার বলছে এটা অপারেশন করানো লাগবে। অপারেশন করলে আল্লাহর রহমতে ভালো হবে, বুঝছেন। এখন তো হাঁটতে চলতে মানে একবারে তো হাঁটাচলা করতে পারে না মোটামুটি। এখন যা একটু বসতে পারে, এখন প্রস্রাবের জন্য কিছু করতে পারে না, পুরা রাত মানে ঘুমাইতে পারে না। প্রস্রাব এখন কেমনে মোটামুটি করতে পারেনি না এখন না প্রস্রাব, এখন ওই প্রস্রাবের ব্যাগ লাগাইনি, মানে ওই ব্যাগ খুলি এখন ওই ফ্লোটিং ব্যাগ লাগাইছি। ওটার মধ্যে এক ফুটা জোরে জোরে ফুটতেছে। ওটার লাই তো সারা রাত ঘুমে যেতে পারে না। ওটা ডাক্তার বলছে এখন যদি একটা অপারেশন করে। আচ্ছা এখন কি অপারেশন করাইবেন না শুধু মেডিসিন? এটা বলতেছে ওরা অপারেশন করাইতো। অপারেশন করাইলে কত টাকা খরচ লাগবে? অপারেশন করাইলে এরা বলছে আর ওইখানে 60,000 টাকা দেওয়া লাগবে, আর মেডিসিন মেডিসিন ওষুধ তো লাগবে ওটার সাথে, ওইটার বলে নেই।
ইক মানে কি আমি ধরেন না 1 লাখ টাকাই খরচ যাবে বুঝছেন এখন তো আমি সব কিছু করাইছি এখন তো এটা আর করাইতে পারি না এলাকা তার কত সহযোগিতা করবে সবাই এই জন্য আমি একটু সবার কাছে একটু সহযোগিতা চাইতেছি আর আমার স্বামী একটু সুস্থ হওয়ার জন্য কারণ ভাই আমার ছেলেটা 3টা ছেলে আছে সব ছোট ছোট বুঝছেন নি একটা 2 বছর একটা 6 বছর আর একটা 11 বছর আর মেয়েটা বড় হয়েছে কামাই রুজি করি না কোনো মানে ইয়ে নাই বুঝছেন হ্যাঁ মেয়েটা বড় হয়েছে বিয়ে এসে এখন বিয়ে দিতে পারতেছি না কারণ আচ্ছা, যাক, আল্লাহ ভরসা আগে ওনাকে সুস্থ করেন বিয়ে শাদী আল্লাহর হুকুম মেয়ে যেহেতু আছে আল্লাহ পাকে ওর একটা ফয়সালা করব যাই হোক আপনারা মানবতার কাজে একটু আগান এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন ওনাকে একটু চিকিৎসা করি একটি জীবন যেন উনি ফিরে যাইতে পারে আমাকে ওনারা অনেকবারে বলা হয়েছে যে আজকে 1 বছর পর্যন্ত ওনারা দোকানে যাইতে পারে না বাজারে যাইতে পারে না আলো বাতাস সূর্য ইয়া দেখে না এখন আমরা চাইছিলাম একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতাম আর যেহেতু উনি বলতেছেন যে হুইল চেয়ার ওনার দরকার নাই অন্তত ওনাকে জীবন বাঁচানটা ওনার দরকার অনেক মেডিসিনের প্রয়োজন অর্থের প্রয়োজন অর্থ সহযোগিতা করার দরকার তো ইনশাল্লাহ আমরা সবাই মানবতার হাত বাড়িয়ে দিব সবাই 10-এর লাড়ি 1-এর বোঝা 10 জনে যদি সহযোগিতা করি তাহলে ওনার চিকিৎসাটা করা আমাদের পক্ষে সম্ভব হবে আমি এখন নগদ ওনাকে আমার নিজের পক্ষ থেকে 2000 টাকা দিয়ে যাচ্ছি ভাই আল্লাহর মেহরতে বলতে ঠিক আছে দোয়া করবেন আল্লাহর মেহরতে আর আর কি সহযোগিতা মানুষে করে আমি নাম্বারটা দিয়ে দেবো সহযোগিতা করলে অবশ্যই আমি আবার আপনাকে দেখতে আসবো মেডিকেলের ইয়ে লাগবে ছবিটা লাগবে না কিছু লাগবে না আমরা আগে দেখি কে কি সহযোগিতা করে ওটাও আমরা বলবো ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম